ছবিটা দেখতে পেলাম, সেটার ভিতরে দেখলাম যে খায়রুল্লাহ নিজেও হতবাক, সে কিভাবে আমেরিকা প্রেসিডেন্ট হয়ে গেল। ঠিক আমরা মাঝে মধ্যে হতবাক হয়ে যাই যে আসলে আমরা যে ইলেকট্রন বিন্যাস লিখি, যে ইলেকট্রন বিন্যাসের সময় যে 1s লিখি, 2s লিখি, 2p লিখি, 3s, 3p এবং 3d, এগুলো আরো ইত্যাদি আমরা লেখা থাকি। এখন কোশ্চেন অনেকে হয়ে থাকে যে আসলে 1s কেন হয়, আবার 2s 2p কেন হয়, আবার 3s 3p 3d বা কেন হয়। এটা সকলের একটা মনের ভিতরে একটা কোশ্চেন হয়ে থাকে যে আসলে কিভাবে এগুলো হয়ে থাকে, অর্থাৎ কেন আমরা এটা লিখি। ঠিক আমরা এগুলো লেখার মূল কারণ আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার রূপে কাজ করি। এটা মূলত আমরা যেরকম এখানে সংখ্যাটা দেওয়া আছে, আমরা মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যার সূত্র হচ্ছে L is equal to 0 থেকে n-1। যেরকম আমার প্রধান শক্তি স্তর যদি n এর মান 1 হয়, তাহলে L এর সূত্র হয় L is equal to 0 থেকে n-1, 0 থেকে 1 এর তো 1 গেলে শুধু 0 থাকে। এখানে প্রধান শক্তি স্তরের মান 1 দেখে এখানে শুধু 1, আর L এর মান 0 আসলে এটা হচ্ছে S, এখানে 1। একইভাবে n এর মান যখন 2 আসবে, তখন L এর সূত্রে 0 থেকে n-1, 0 থেকে 2 - 1, 0 এবং 1। তখন 0 আসলে S, 1 আসলে P। প্রধান শক্তি স্তর 2 জন্য এখানে 2S 2P হয়। L এর মান যদি অন্য থাকতো, যেরকম L এর মান যদি 0 1 2 3 4 থাকে, তাহলে আরো সংখ্যা নিয়ে লিখতে পারতাম, আমরা নাই থেকে লিখতে পারিনি। একইভাবে n এর মান যখন 3, তখন L এর মান হচ্ছে L into 0 থেকে n-1, 0 থেকে 3 তে 1 করে আমরা কাউন্ট করতে 0 1 2, 0 হলে S, 1 আসলে P, 2 আসলে D। একইভাবে প্রধান শক্তি স্তর 3 যেন 3S 3P 3D। একইভাবে যদি n এর মান 4 আসে, তাহলে L এর মান 0 থেকে n-1, তাহলে 0 থেকে 4 - 1, পরেরটা এক গেলে 0 1 2 3, এটা যেন S P D F। এটা প্রধান শক্তি স্তর 4, এবং সবার ক্ষেত্রে 4 আসে বলতে। এভাবে 4 এর 4 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে 4S 4P 4D 4F হয়ে থাকে। এরকম আমাদের অনেক কোশ্চেন হতে পারে, যেরকম 3D 3S 3P 3D বা 3F কেন হয়। তখন আমরা দেখা দেব যে n এর মান 3, তাহলে L এর সূত্র হচ্ছে 0 থেকে n-1, 0 থেকে 3 - 1 দিলে 0 1 2। এখানে L এর মান গুলো 0 1 2 এর সাথে S P D হয়ে যায়। এবার L এর মান কোন সময় 3 আসে না, n এর মান যখন 3 হয় তখন L এর মান কখনো 3 আসে না, এর কারণে শুধু 3S 3P 3D হয়ে থাকে। ঠিক এই খুব সোজা হইতে আমরা অন্যান্য যে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে এগুলো আরো সহজে আমরা শিখতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।